বাংলাদেশের সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা রাওয়ার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকাও আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি তারা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমাদের আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। দর্শক, যেমন একজন সাবেক আর্মি অফিসার আমাদেরকে জানালেন যে প্রয়োজনে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই আসলে শত্রুতার দিকে চলে যায় এবং পরিবেশ যদি অসহিংস হয়ে ওঠে, সেক্ষেত্রে ভারত তা অতি সত্বর দখল করে নেওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক আর্মি অফিসাররা। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সাবধান হয়ে যাও, আমরা এখনো বেঁচে আছি, আমরা অবসরপ্রাপ্ত সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই, আমরা আকাশ থেকে ঝাঁপ দিয়ে পড়তে পারি, আমরা কমান্ডো। একবার যদি চিন্তা করো বাংলা আঘাত করবা, আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার এবার কথা বলে আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই আমরা সমান, আমরা হিন্দু খ্রিস্টান। আপনারা শুনছেন যে একজন সাবেক সেনা কর্মকর্তা আসলে যেমনটি বলছেন। আমরা এই মুহূর্তে আছি মহাখালীতে, আর মহাখালী থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাবেক যে আর্মি অফিসাররা রয়েছেন। এই ভাই, সাবেক যে আর্মি অফিসাররা রয়েছেন তারা কিন্তু যে ভারতের অগ্রাসন আসলে তা থেকে মুক্তি চেয়ে কিন্তু আজকে যে মহাখালীর রাওয়া ক্লাব রয়েছে, সেই মহাখালীর রাওয়া ক্লাব থেকে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের করেছেন এবং সেই বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে মহাখালী থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা যেমনটি বলেছেন যে আর্মির যেই 5,000 সাবেক যেই কর্মকর্তারা আছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে যে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। সাবেক আর্মি অফিসাররা যেমনটি বলছিলেন যে প্রয়োজনে আসলে আজ এই ভারতের 7 সিস্টার্স রয়েছে সেটি তারা দখল করে নেবে, তবুও কোনোভাবেই আসলে তারা তাদের যে অস্তিত্ব এবং মাতৃভূমি রয়েছেন সেটি থেকে কিন্তু তারা কোনোভাবেই আসলে ভারতকে কোনোভাবে দখল করতে দিবেন না। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাবেক সেনা কর্মকর্তারা যে ভারতীয় আগ্রাসন রয়েছে তার বিরুদ্ধে কিন্তু একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে যে মহাখালী রয়েছে সেই মহাখালী থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা এখানে এসেই আসলে বেশ কয়েকজন আর্মি অফিসারদের সাথে কথা বলেছি, তাহলে আমরা যতটুকু আমরা এখানে এসে আসলে সাবেক যে আর্মি অফিসাররা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যতটুকু বলেছেন যে ভারত আসলে যে বাংলাদেশের পতাকা পুড়িয়ে যে বড় একটি ভুল করেছেন, প্রয়োজনে এর মাসুল হিসেবে ভারতের 7 সিস্টার্স বাংলাদেশকে দিতে হবে, এমনটি আসলে একাধিক আর্মি কর্মকর্তারা কিন্তু আমাদেরকে বলেছেন এবং তারা আরো বলেছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আর্মি অফিসাররা কিন্তু তারা একটি বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভাই পেছনে থাকেন। আমরা
আমরা এখন একটু সাবেক সেনা অফিসারদের বলবো, ভারত আসলে যে দীর্ঘদিন যাবত আগ্রাসন চালাচ্ছেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়েছেন ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আমরা পেশাজীবীরা এর তীব্র নিন্দা করছি এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি। ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয়, আমরা সকলে দেশের 18 কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেমন আরও এক্স আর্মি অফিসাররা বলেছেন যে যেভাবেই হোক ভারতের যেই আগ্রাসন ভারত দীর্ঘদিন যাবত চালাচ্ছে, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালরা হুঁশিয়ার সাবধান, মোদির দালালরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালরা ভারত বলেছে যে তাদের চট্টগ্রাম লাগবে এবং বাংলাদেশের পতাকা তারা পুড়িয়েছেন এবং বিভিন্ন ধরনের অসহিংস পরিবেশ তারা তৈরি করেছেন। ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে। ভারত জীবনও আমাদের পাবে না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেব না। ওদের বরঞ্চ ওদের জায়গা আমরা দখল করে নেব। 7 সিস্টার বাংলাদেশের অংশ। যদি মোদি অমিত আগ্রাসী কোনো মনোভাব এরপরও পরিচালনা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা সহ্য করবে না। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ্য ঐক্য করে তুলবে। যে কোনো আগ্রাসী দেশের আধিপত্যবাদ কখনো মেনে নিবে না। 1 ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না। কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন, দিল্লির দিকে তাকিয়ে আছেন, মোদি অমিতকে আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশ থেকে 5ই আগস্ট আপনারা যে চাপেটাঘাত খেয়েছেন, সেটা যদি আরো খেতে চান, তাহলে আপনি চক্রান্ত খেতে না চান, চক্রান্ত বন্ধ করুন। বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন। সময় আসবে বাংলাদেশ 10টি বাদ দিবে, অর্থের অভাব হবে না, সারা বিশ্ব আমাদের অর্থ দিবে। কাজেই আপনারা চাণক্য নীতি বন্ধ করুন। নেপাল হারিয়েছেন, মালদ্বীপ হারিয়েছেন, শ্রীলঙ্কা হারিয়েছেন, বাংলাদেশ হারিয়েছেন। কাজে আপনারা পরিবর্তন হন, আপনারা সংশোধন হন। মোদির দালালরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, দিল্লির দালালরা। বাংলাদেশের সাথে ভারতের যে বৈরিতা সেটা অবশ্যই বন্ধ করতে হবে। ভারতের কূটনৈতিক ব্যর্থতা আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলো যেগুলো আছে সেগুলোর সাথে হলো ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। আমরা চাইব আপনাদের পররাষ্ট্র নীতি পরিবর্তন আনুন, বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করুন। বাংলাদেশের মাটি এবং মানুষ কখনোই ছাড় দেবে না, 1 ইঞ্চি মাটিও ছাড় দেবে না। আমরা একতাবদ্ধ। এটা আমাদের স্বাধীনতার যুদ্ধের চেয়েও হলো আমরা একতাবদ্ধ। আমরা চাই ভারত তার আগ্রাসন মুখী আচরণ থেকে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখবে, এই আমরা আশা করি। আমাদের সাথে হিন্দু জাতীয়বাদীদের কোনো মালিন্য নাই। আমাদের সাথে দিল্লির মসনদের আমাদের যুদ্ধ। দিল্লির যে সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশকে অশান্তি করার জন্য তারা উঠে পড়ে লাগিয়েছে। হিন্দুদের সাথে আমাদের কোনো নাই। দেখেন, নেপালের 80% লোক হলো হিন্দু, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, ভারতের সাথে হবে না কেন? নেপালের 80% হিন্দুদের সাথে ভারতের সাথে আপনার বৈষম্য কেন? কারণ তাদের আগ্রাসী মনোভাব। এই মোদির আগ্রাসী মনোভাবের জন্য এই সাবকন্টিনেন্টে আপনার অশান্তি বিরাজ করছে এবং এই বাংলাদেশকে নিয়ে তারা খেলা করছে, যেটা কোনোভাবে আমরা করতে দিব না। বরঞ্চ আমাদের সম্পর্ক আরো দৃঢ় অটুট হচ্ছে।
প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাবৃন্দ, সর্বস্তরের সৈনিক এবং সাধারণ জনগণ, আজকে আমরা বাংলাদেশের উপরে ভারতীয় সরকার যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদী সরকারকে জানিয়ে দিতে চায় এদেশের সশস্ত্র বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমরা ভারতের যে কোনো ধরনের আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে সজাগ আছি এবং আপামর জনসাধারণকে নিয়ে একসাথে তাদেরকে মোকাবেলা করে যাব। ভারতীয় জনগণ আমাদের বন্ধু, তারা আমাদের পাশে আছে, কিন্তু আধিপত্যবাদী সরকার তারা আমাদের বিভিন্নভাবে আগ্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে। তাদেরকে বলবো বন্ধুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় বেশ কয়েক দফায় দফায় কিন্তু মিছিল নিয়ে এই মুহূর্তে সাবেক সেনা কর্মকর্তারা উপস্থিত হচ্ছেন। দ্রুত সিন্না হত্যা মামলার বিচার করা হোক, এটা আমাদের একটা দাবি, জোর দাবি। কিছু বলেন? এদেশ বাংলাদেশ, আমরা বাঙালিরা নিরীহ জাতি, কিন্তু ৭১ সনে আমরা দেখিয়ে দিয়েছি আমরা মুক্তিযুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছি। ভারত যদি মনে করে এদেশ একটি ছোট্ট দেশ, ভারত ভুল করবে। আগে আমাদের সংখ্যা ছিল কম, এখন আমরা ১৯ কোটি লোকের ৯ কোটি যুবক। আমরা এই ৯ কোটি যুবক যে কোনো অবস্থায় প্রশিক্ষণ ছাড়াই আমরা ভারতের মোকাবেলা করতে পারবো, যেহেতু ভারতের ৭ লক্ষ সৈন্য। আমাদের ছাত্র জনতা এবার দেখিয়ে দিয়েছে কিভাবে দেশ স্বাধীন করতে হয়। ভারতের আগ্রাসনবাদ এবং ভারতের এই ধরনের হুমকি ধুমকি আমরা থোড়াই কেয়ার করি। ভারত মনে করেছে আমাদেরকে 3 দিক থেকে আক্রমণ ঘিরে রেখেছে, কিন্তু ভারত জানে না আমরা ভারতকে 4 দিক থেকে চতুর্দিকে ঘিরে রেখেছি। আমাদের বন্ধু চীন আছে, আমাদের বন্ধু পাকিস্তান আছে, আমাদের বন্ধুরা কাশ্মীরে আছে, আমাদের বন্ধুরা সেই মায়ানমারে আছে। আমরা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে ভারতের মোকাবেলা করার মতো শক্তি সাহস রাখি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক, সাবেক আর্মি অফিসাররা যেমনটি বলেছেন যে আগে আসলে বাংলাদেশের জনসংখ্যা কম ছিল এবং বিভিন্ন দেশের সাথে যেই আসলে গৃহযুদ্ধ লাগতো, আসলে সেই যুদ্ধের কিন্তু বাংলাদেশ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের যেই জনসংখ্যা আগে ছিল তা নিয়েই কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন এবং সর্বস্তরের জনসাধারণ কিন্তু দেশের অস্তিত্ব রক্ষার্থে কাজ করে গেছেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে ১৯ কোটি মানুষ, এর মধ্যে যে ভারতের সাথে যে একটি অসহিংস আসলে পরিস্থিতি বিরাজ করছে, তারই পরিপ্রেক্ষিতে সাবেক সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা বলছেন যে যেভাবেই হোক প্রয়োজনে আমরা ভারত যদি আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে সেক্ষেত্রে ভারতের যে 7 সিস্টার্স সেটি খেয়ে দিবেন বলে বলছেন সাবেক সেনা সদস্যরা। এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু মহাখালী রাওয়া ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সকল সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সেনা সদস্যদের সাথে যোগদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী যে ছাত্রদল রয়েছে সেই ছাত্রদলের নেতাকর্মীরাও কিন্তু এখানে কিন্তু তারা যুক্ত হয়েছেন। ভাই, এটা একটু ধরেন। ভারত বলেছে যে বাংলাদেশ
বাংলাদেশের চট্টগ্রাম চাই এবং তাদের কক্সবাজারও চাই এবং বাংলাদেশের পতাকা তারা পুড়িয়েছেন। ভারতের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে বাংলাদেশ বিরোধী। এই ব্যাপারে আসলে আপনারা কি বলবেন? আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমরা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা আজকে মিলিত হয়েছি ভারতের আগ্রাসনমূলক মন্তব্যের বিরুদ্ধে। আমরা এখানে রাজপথে নেমেছি। প্রথম কথা হচ্ছে, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদেরকে থাকতে হবে। কখনোই আমাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা যেন না গলায়, সেজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। সার্বভৌমত্বের প্রসঙ্গে আমরা দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই একযোগে আওয়াজ তুলছি যে সবাই আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। এখানে যে কোনো দল, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা এখানে এসেছি শুধুমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য। ধন্যবাদ। লেফটেন্যান্ট ইফতেখার। ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে দেখলেন যে একজন লেফটেন্যান্ট যেমনটি বলছিলেন যে যে কোনো মূল্যে আসলে বাংলাদেশে আসলে যে কোনো ধরনের অসাম্প্রদায়িক দাঙ্গা আসলে বাজলে সাবেক আর্মি অফিসাররা প্রস্তুত রয়েছেন এবং আসলে কেউই ভারতের সাথে একটি বহির্বিশ্ব এবং আমাদের প্রতিবেশী দেশ হিসেবে কিন্তু খারাপ সম্পর্ক চায় না। সবাই বলছেন যে আমরা সুসম্পর্ক চাই, তবে সেটি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন তার মধ্য দিয়ে নয়। আমরা যদি আপনাদেরকে এই মিছিলের একটু দীর্ঘ লাইন দেখাই, যে লাইন কিন্তু আসলে মোটামুটি দীর্ঘ ছিল এবং এখানে যে সাবেক আর্মি অফিসারদের পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন। আমরা যেমনটি দেখতে পেয়েছি যে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। এছাড়াও কিন্তু বিভিন্ন আর্মি অফিসাররা যে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, সেক্ষেত্রে তারা কেউই আসলে ভারতের সাথে কিন্তু অসাম্প্রদায়িক কোনো ধরনের সম্পর্ক চায় না। স্যার, একটি কথা বলি যে ভারত বাংলাদেশের পতাকা পুড়িয়েছে, ভারতের রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের যে আপত্তিকর বক্তব্য দিচ্ছেন এবং ভারত বাংলাদেশের যে চট্টগ্রাম এবং খুলনা সহ বেশ কিছু জেলা দখল করে নিয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কি বলছেন? আসসালামু আলাইকুম। আমি এ ব্যাপারে বলতে চাচ্ছি, আমরা ভারতের কোনো আজ্ঞাবহ দেশ নয়, আমরা স্বাধীন সার্বভৌমত্ব দেশ। আমাদের স্বাধীন সার্বভৌম রক্ষা করার জন্য আমাদের যা যা প্রয়োজনীয় তা আমরা সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত হিসাবে সব কিছু করতে রাজি। কারণ ভারতের আজ্ঞাবহ হিসাবে আমরা কোনো কাজ করতে রাজি নই। তারা যা বলবে তাই আমরা মেনে নেব, এটা আমাদের স্বাধীন দেশের জন্য মোটেই কাম্য নয়। আমরা চাই ভারত আমাদের পাশাপাশি রাষ্ট্র, তারা তাদের এই নীতি থেকে বেরিয়ে পারস্পরিকভাবে সম্প্রীতি বজায় রেখে আমাদের সাথে কাজ করুক, এটাই আমরা চাই। তাদের কোনো আগ্রাসন নীতি আমরা মেনে নিতে রাজি না, ইনশাআল্লাহ। দর্শক, দেখলেন যে একজন আর্মি অফিসাররা বলছেন যে ভারত যদি সুসম্পর্ক রাখতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু ভারতের সাথে যে সুসম্পর্ক সেটি আসলে বজায় রাখবেন। কিন্তু কোনোভাবেই যেই ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে যদি আসলে তারা অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি তারা নাক ফলানোর চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু ভারতের সাথে এই ব্যাপারে আসলে দেখে নেব। আমরা এখন একটু সেনা যে আর্মি অফিসার রয়েছে তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যে আপত্তিকর বক্তব্য দিচ্ছে, এই ব্যাপারে আসলে কি বলবেন? ভারত কি বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চায়? আপনাদের কি মনে হয়? আচ্ছা, দেখুন, ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশ নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছে, সেগুলো কোনোভাবেই বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম দেশের সাথে রাজনৈতিক নেতাদের এই সব বক্তব্য যায় না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং বাংলাদেশ তার 54 বছর বয়স হয়ে গেছে প্রায়। সেই দেশের সাথে প্রতিবেশী দেশ ভারত একটি বড় রাজনৈতিক দেশ, গণতান্ত্রিক দেশ। সুতরাং তারা আমাদের সাথে কিভাবে কি কথা বলবে, এটা তাদেরকে আমাদের শিখিয়ে দেওয়ার কিছু নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পতিত হাসিনা সরকারের পলায়নের পরে ভারত যেন অনেকটা মাথা খারাপ হয়ে গেছে। আমাদের সম্বন্ধে মিথ্যাচার প্রপাগান্ডা মেশিন অনবরত চালিয়ে যাচ্ছে। আমাদের কনসুলার অফিস, আমাদের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে এবং তাদের নেতৃবৃন্দ বাংলাদেশ সম্বন্ধে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে। সুতরাং এগুলোর তীব্র প্রতিবাদ আমরা জানাই। আমরা আজকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছি এই জন্যই যে সমগ্র বাংলাদেশের সকল মানুষ দলমত নির্বিশেষে আমরা এক হয়েছি এই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে